দেখো, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথডটা নিয়ে করব। কিন্তু সিমপ্লেক্স মেথডের কিছুটা পার্ট ডিসকাস করা অলরেডি হয়ে গেছে। সিমপ্লেক্স মেথডের কিছু আমরা পার্ট ডিসকাস করে ফেলেছি। ওখানে বলেছিলাম যে অ্যাকচুয়ালি সিমপ্লেক্স যে মেথড সেটা কি অলরেডি বলা আছে, তার কিছু প্রপার্টিগুলো বলা আছে যে আমরা কী করে অ্যাকচুয়ালি বের করব। এখন আমরা যেটা করব যে একটা প্রবলেম ডিসকাস করব। কীরকম প্রবলেমটা, আমি জাস্ট প্রবলেমটা পুরোপুরি লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। দেখো, প্রবলেমটা হচ্ছে যে এরকম যে ফাইন্ড all the basic solutions of the following system of equations, identifying in each case the basic and non-basic variables. ইকুয়েশনগুলো দেওয়া আছে কীরকম, দেখো যে 2x1 প্লাস x2 প্লাস 4x3 ইকুয়াল টু দেওয়া আছে কি না 11। আর নেক্সট যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x1 প্লাস x2 প্লাস 5x3 ইকুয়াল টু হচ্ছে 14। এই দুখানা ইকুয়েশন দেওয়া আছে। কি বলা আছে না, ফাইন্ড অল দ্য বেসিক সলিউশন অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশনস। ঠিক আছে, এবার ধরো তুমি বেসিক সলিউশনটা বের করলে এবং সেগুলো বেসিক কিনা বা নন বেসিক কিনা সেগুলো আমরা চেক করতে হবে কিন্তু। এবার দেখো যে এখানে তোমার কী করতে হবে, মানে অ্যাকচুয়ালি এই বেসিক সলিউশনগুলো ডিজেনারেট না নন ডিজেনারেট সেগুলো চেক করতে হবে। তো সলিউশন যেটা এখানে আমি তোমাকে জাস্ট হিন্ট দেবো, সম্পূর্ণ সলভ করবো না, তাহলে প্রচুর টাইম লেগে যাবে। দেখো এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েবল আর ইকুয়েশন, মানে এম প্লাস যে এমটা যে নাম্বার অফ তোমার এমটা যে নাম্বার অফ এখানে ইকুয়েশন আর এনটা যে ভেরিয়েবল, এটা কত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল কত হবে 3, এম প্লাস এনটা হবে 3 এখানে। আর এখানে দেখো যে এখানে কি না এম প্লাস এনটা হবে এখানে 3, আর এখানে তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো যে এখানে এম ইকুয়াল টু 2, মানে দুখানা কনস্ট্যান্ট এখানে আমার আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে অ্যাকচুয়ালি তোমার কতগুলো বেসিক সলিউশন থাকতে পারে। তোমার কতগুলো বেসিক সলিউশন থাকবে সেটা এরকম যে ফর্মুলা হচ্ছে এম প্লাস এন সি এম, এতগুলো তুমি বেসিক সলিউশন পেতে পারো। ঠিক আছে, মানে টোটাল নাম্বার অফ বেসিক সলিউশন যেটা। এবার এটা হচ্ছে তোমার কত না এম প্লাস এন ইকুয়াল 3, আর তোমার এম যে 2, তাহলে অ্যাকচুয়ালি কী হবে না 3c2 মানে হচ্ছে তোমার 3। টোটাল 3খানা তোমার বেসিক সলিউশন তোমার থাকবে, 3খানা তোমার বেসিক সলিউশন থাকবে এখানে। এবার দেখো যে অ্যাকচুয়ালি তোমার বেসিক ফিজিক্যাল সলিউশন কী হতে পারে, তোমার বেসিক যে ভেরিয়েবলগুলো আছে তোমার কী হতে পারে। দেখো এখানে তোমার যে দুটো ইকুয়েশন, তাহলে একটাকে তোমাকে ধরতে হবে যে এটাকে তোমাকে 0 করতে হবে। তার মানে তোমার এখানে তোমাকে যে কোনো একটাকে নন বেসিক ধরতে হবে। মানে ধরো এখানে যদি সলভ করতে চাও তাহলে কী হবে না, নাম্বার অফ যে বেসিক সলিউশন সেটা কত হবে তোমার এরকম হবে, একটা তোমার নাম্বার সলিউশন একটা থাকবে যখন
ধরো x1 x2টা হচ্ছে বেসিক তোমার বেসিক ভেরিয়েবল, আর x3টা হবে তোমার নন বেসিক ভেরিয়েবল। সেক্ষেত্রে নন বেসিক ভেরিয়েবল যখন হবে তখন আমি 0 করে দেবো, এটা 0 করে দেবো আর কি, নন বেসিক 0 করে দেবো। যদি 0 করে দিই তাহলে ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে। যে রিডিউস হয়ে তুমি একটা ইকুয়েশন এরকম পাবে যে কত পাবে না 2x1 প্লাস x2 ইকুয়াল টু 11, আর একটা আসবে 3x1 প্লাস x2 ইকুয়াল টু আসবে তোমার 14। দিয়ে তুমি দেখবে x1 ইকুয়াল টু পাবে কত 3, আর x2 ইকুয়াল টু আসবে 5। তার মানে এখানে তুমি একটা কি, এখানে দেখো এটা কি ফিজিবল, অবশ্যই ফিজিবল। ফিজিবল মানে হচ্ছে তোমার এখানে অবশ্যই ফিজিবল, ঠিক আছে। ডিজেনারেট না, ডিজেনারেট নয়। ডিজেনারেট তখনই হবে যদি মানে x1 x2 যদি 0 আসতো, ঠিক আছে। এই সলিউশনে কিন্তু অ্যাকচুয়ালি এই সলিউশনে কিন্তু ডিজেনারেট নয়, ঠিক আছে, এটা নন ডিজেনারেট। এখন দেখো তুমি যদি সেকেন্ড কি যখন তুমি এরকম নেবে যে তোমার ধরো x2 আর x3 কে তুমি কি নাও না বেসিক ভেরিয়েবল ধরো, আর একটাকে তুমি ধরো x1টাকে আমি ধরলাম নন বেসিক। এক্ষেত্রে তুমি ইকুয়েশন রিডিউস হয়ে যাবে কীরকম না x3 প্লাস 4x3 হবে ইকুয়াল টু 11, আর এটা x2 হবে, x2 প্লাস 4x3 ইকুয়াল টু 11 হবে, আর একটা x2 প্লাস 5x3 ইকুয়াল টু হবে তোমার 14। এখানে দেখবে আসবে যেটা x2 ইকুয়াল টু 3 আসবে, আর x3 ইকুয়াল টু আসবে -1। মানে এখানে কিন্তু মানে বেসিক মানে ফিজিবল নয়। ফিজিবল দেখলে আবার গ্রেটার ইকুয়াল টু 0 গ্রেটার দেন 0 হতে হবে, তবেই তোমার ফিজিবল হবে আর কি। গ্রেটার 0 না হলে হবে না, ঠিক আছে। এটা ফিজিবল নয়, আর যেহেতু এটা দেখো ফিজিবল নয়, এটা কি ডিজেনারেট? অবশ্যই ডিজেনারেট, ঠিক আছে, ডিজেনারেট হবে। আবার দেখো এখানে তুমি ধরো যে x1 আর x3 কে তুমি যদি বেসিক ভেরিয়েবল ধরো, আর যদি x2 কে যদি আমি ধরি নন বেসিক, তাহলে তোমার একটা যাকে নন বেসিক ধরবে তাকে 0 করবো আর কি। দিয়ে দেখবে এখানে আসবে যে x1 x2 মান পজিটিভ আসবে, মানে এটা ফিজিবল হবে, কিন্তু তোমার ডিজেনারেট হবে না। আর ডিজেনারেট হলে কী হতে হবে? ডিজেনারেট হবে না। ডিজেনারেট হতে গেলে ডিজেনারেট হওয়ার যে কন্ডিশন সেটাকে ওর হোল করতে হবে। মানে হচ্ছে ডিজেনারেটের ডেফিনেশন কি, মানে হচ্ছে ইফ all the variables in the basic feasible solution are positive, বেসিক ফিজিবল সলিউশন আর মানে অ্যাকচুয়ালি বেসিক ফিজিবল হতে হবে, ঠিক আছে, এবং সমস্তগুলো মানে অল ভেরিয়েবলগুলো পজিটিভ হতে হবে, দেন ইজ কল নন জেনারেট হবে। আর যদি পজিটিভ না হয় তাহলে ডিজেনারেট। দেখো এখানে সেকেন্ড যেটা বলেছিলাম যে যখন তুমি x1কে নন বেসিক ধরছো তখন x2 মান আসছে 3 আর x2 মান আসছে 3 আর x3 মানে আসছে তোমার -1। এক্ষেত্রে একটা নেগেটিভ আসছে, সেজন্য এটা ডিজেনারেট হবে। এটা কন্ডিশন আর কি। তাহলে পেয়ে গেলে এইভাবে তোমাকে বের করতে হয়, এভাবে তোমাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এবার দেখো তোমার তো এটা হলো যে তুমি সমস্ত বেসিক ফিজিক্যাল সলিউশনগুলো পেলে, সেগুলো দেখলে যে ডিজেনারেট হবে কি হবে না, আর কোনগুলো ফিজিক্যাল হবে আর কি। এখানে তুমি কী পেলে, যেখানে তুমি দুখানা এখানে সলিউশন দুখানা পাচ্ছ, একটা তোমার x1 3 x2 5 আর x3 এগুলো 0। যখন তুমি x3টাকে তুমি ধরছো নন বেসিক, মানে এখানে তুমি দ্য বেসিক সলিউশন কী পাচ্ছ না, বেসিক ফিজিক্যাল সলিউশন যেগুলো হচ্ছে দুখানা পাচ্ছ। একটা হচ্ছে তোমার x1 মানে 3,5,0, আর একটা হচ্ছে 1/2, 0, কি না 5/2।
ফিজিবল হতে গেলে তোমাকে গ্রেটার দেন 0 হতে হবে, ঠিক আছে, এটা ধরবে। এখানে এই দুখানায় হচ্ছে একমাত্র নন ডিজেনারেট বেসিক সলিউশন। নন ডিজেনারেট সলিউশন করতে গেলে তোমাকে এভাবেই করতে হবে। প্রথমত টোটাল কতগুলো তোমার অ্যাকচুয়ালি বেসিক সলিউশন থাকবে সেটাকে আমাকে বের করতে হবে। তারপর তুমি ফিজিবল হবে কিনা, নন ডিজেনারেট বা ডিজেনারেট হবে কিনা তোমাকে পরে চেক করতে হবে। এবার দেখো ওয়ার্কিং প্রসিডিওর দ্য সিমপ্লেক্স মেথড। অ্যাকচুয়ালি সিমপ্লেক্স মেথডে যে ওয়ার্কিং প্রসিডিওর আছে, ওয়ার্কিং প্রসিডিওর কার না সিমপ্লেক্স মেথডের, এগুলো তোমরা পড়বে তারপরে আস্তে আস্তে জানতে পারবে। দেখো প্রথমত হচ্ছে তোমাকে দেখতে হবে কি ফর্ম দেওয়া আছে। মানে ধরো এরকম দেওয়া আছে যে যদি ম্যাক্সিমাইজ জেড আকার দেওয়া থাকে তাহলে কোনো চিন্তা নেই। যদি মিনিমাইজ মিন জেড আকার দেওয়া থাকে তাকে তুমি ম্যাক্স জেড করবে, কী হবে না ম্যাক্স অফ মাইনাস জেড মানে হচ্ছে মিন জেড, ঠিক আছে। এইভাবে তুমি করলে থাকলে ভালো, না তাহলে এভাবে করে নেবে। আর সেকেন্ড কী করবে, এটা ফার্স্ট স্টেপ হলো, এটা ফার্স্ট স্টেপ হলো, যদি ম্যাক্স থাকলে ভালো, নাহলে এটা করে নেবে, মিনটাকে ম্যাক্স করে নেবে। সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড যেটা করবে সেটা কি না চেক ওয়েদার অল বিআই আর মানে অল বিআই আর পজিটিভ। মানে অ্যাকচুয়ালি যেমন ধরো এই যে লেস অর ইকুয়াল টু বিআই ফর্মে থাকে, এই বিআই ফর্মগুলোকে তোমাকে পজিটিভ করে নিতে হবে, মানে পজিটিভ করে নিতে হবে। কারণ কেন করতে হবে দেখো, তোমার যদি এরকম থাকে গেটার ইকুয়াল ধরো 1 আছে, তখন তোমার এটাকে যদি লেসগুলি করতে চাও তাহলে লেস কত হবে, এটা -1 হবে, লেসগুলি -1 হবে, তুমি লেস করো আর কি। এবার এক্ষেত্রে কিন্তু করতে পারবে না, এক্ষেত্রে করতে পারবে না। যদি ধরো তোমার ধরো এরকম থাকলো -1, তখন তুমি এটা করতে পারবে এইভাবে। কিন্তু -1 থাকলে যদি এরকম থাকে তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে, করার করতে পারবে না, এটা এক্ষেত্রে হবে না। কিন্তু দেখো ইফ এনি অফ বিআই ইজ নেগেটিভ, যদি যে কোনো নেগেটিভ থাকে তাহলে তুমি তাকে মাল্টিপ্লাই করে নাও, -1 মাল্টিপ্লাই করো, দিয়ে না তুমি কী করো না রাইট হ্যান্ড সাইডটাকে পজিটিভ করে নাও। আর কী করো না স্ট্যান্ডার্ড ফর্মে তোমাকে লিখতে হবে, তোমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার সময় কোনো বিআই কিন্তু নেগেটিভ হলে চলবে না, কোনো বিআই নেগেটিভ হলে চলবে না, ঠিক আছে। তুমি সবসময় সিমপ্লেক্সটা ইউজ করতে পারবে না, সিমপ্লেক্স ইউজ করার কিছু আছে, কন্ডিশন আছে। তুমি যখন স্ট্যান্ডার্ড ফর্মে যখন নিয়ে আসবে তখন হয়তো যদি লেস অর এগুলো থাকে তাহলে তুমি তার কিছু ভেরিয়েবল অ্যাড করবে, দিয়ে তাকে তোমার ইকুয়াল টু করতে হবে, ঠিক আছে। স্লাগ ভেরিয়েবল তুমি অ্যাড করবে, যদি বিয়োগ করতে আসলে সারপ্লাস হবে। আর যদি তুমি কিছু ভেরিয়েবল অ্যাড করে তার সঙ্গে ইকুয়াল করো তাহলে সেটা স্লাগ ভেরিয়েবল হবে। আর যদি কিছু ভেরিয়েবল তুমি যদি সাবস্ট্রাকশন করো, মানে যদি সাবস্ট্রিক্ট করো, যদি তোমার বিয়োগ করো, তাহলে সেটাকে সারপ্লাস ভেরিয়েবল বলা হবে। এবার নিয়ে আসার পর কী করবে না তুমি নেক্সট স্টেপ তোমার হবে আর কি, থার্ড স্টেপ হবে যে ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন তোমাকে ফাইন্ড করতে হবে। ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন কী হবে, ঠিক আছে। এটা করতে কী হবে দেখো, এখানে কিন্তু তোমার এমখানা ইকুয়েশন আর এনখানা ইকুয়েশন ইনভলভ আছে, আর এনখানা তোমার কিন্তু আননোন আছে, ঠিক আছে। সেই জন্য আমরা কী করবো, এখানে ফার্স্ট আমাদের কি ধরো কি না এখানে আমরা বলবো যে আমরা কতগুলো জিরো আমরা অ্যাসাইন করবো, কীরকম হবে না n খানা জিরো আমরা অ্যাসাইন করবো। মানে অ্যাকচুয়ালি এইগুলো আমরা ধরবো নন বেসিক। মানে যদি ধরো m খানা ইকুয়েশন আর n খানা যদি ভেরিয়েবল থাকে সবসময় n-mটা হবে নন বেসিক। মানে এখানে দেখো এক ভেরিয়েবলের 3 খানা ছিল তোমার
ভেরিয়েবল ছিল যে পলটা করলাম, আর এম দুখানা ইকুয়েশন ছিল, সেই জন্য 3 - 2 মানে একটা ছিল তোমার নন বেসিক, যেটা আমরা জিরো হচ্ছিল আমরা আবার, ঠিক আছে, মানে যখনই সব করছিলাম জিরো হচ্ছিল আর কি। প্রথমে ধরো আমরা x1টা বেশি নন বেসিক ধরেছিলাম, সেকেন্ড টাইম আমরা ধরেছিলাম যে x2 নন বেসিক, এরকম যাকে তুমি নন বেসিক ধরবে তাকে তুমি জিরো করতে হবে, ঠিক আছে। এবার কী করবো, যখন ধরবো মানে নন বেসিকগুলো জিরো ধরবো, তখন এসআইগুলো ফাইন্ডিং করবো, ঠিক আছে। আমরা ফাইন্ড করবো অল এসআই। এবার দেখবো যদি অল এসআইগুলো যদি ধরো এরকম হয়, যে এসআই বলতে কিন্তু আগে একটা বলে দিই যে এসআইটা কী জিনিস। এসআই মানে সেই এসআইগুলো ধরো a11 x1 প্লাস a12 x2 প্লাস অ্যান্ড সো ওয়ান প্লাস কি s1 প্লাস 0 ইন্টু s2 প্লাস অ্যান্ড সো ওয়ান করে চলতে থাকলো একটু বিয়ন ধরো। আবার ধরো আরেকটা আছে, আরেকটা ধরো এটা 0 হবে দিয়ে s2 এরকম আছে ধরো, ঠিক আছে, এরকম হবে এই s1গুলো। সমস্ত এসআইগুলো যখন তুমি যখন তুমি ফাইন্ডিং করবে, তারপর আমি দেখবে যে সমস্ত এসআইগুলো যখন গ্রেটার টু 0 আসছে, ঠিক আছে, তখন কি বলবে যে তা বেসিক সলিউশন কী হবে, ফিজিক্যাল হবে এবং নন জেনারেট হবে। মানে এই এসআইগুলো যখন ফাইন্ডিং করে দেবে, ফাইন্ডিং করার পর যখন দেখবে তুমি যে এসআইগুলো দেখছো যে গ্রেটার টু 0 আসছে, তার মানে তুমি বলতে পারবে যে ওই যে বেসিক সলিউশন, ইনিশিয়াল যে বেসিক সলিউশন পেয়েছো তুমি, সেটা হবে ফিজিবল, সেটা হবে কি না ফিজিবল হবে, আর কি হবে অ্যান্ড যেটা হবে সেটা হচ্ছে নন ডিজেনারেট, নন ডিজেনারেট হবে। তো তুমি পেয়ে গেলে। এবারে দেখো যে এক বা একাধিক এসআইগুলো 0 আসছে, মানে মোর দ্যান এসআই যদি 0 আসে, তাহলে তুমি এটা বলতে পারবে যে সলিউশনটা হবে ডিজেনারেট। মানে one or more of SI values are 0, then the solution is called কি degenerate বলা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে প্রসিডিউরটা বললাম ওই প্রসিডিউর। এবার যেটা হবে দেখো যে স্টেপ 4-এ কী হবে, আমি তখন এবার অপটিমালিটি টেস্ট লাগাবো। এবার অপটিমালিটি টেস্টে কীরকম হবে, এটা এরকম হবে। অপটিমালিটি টেস্ট হচ্ছে এটা স্টেপ 4, কিন্তু স্টেপ 4-এ যেটা সিজে আমরা ডিফাইন করবো কীরকম হবে, স্মল সিজে মাইনাস জেড জে, স্মল সিজে মাইনাস জেড জে, এটা আমরা ডিফাইন করবো। যেখানে জেড যেটা কীরকম, জেড যেটা কী হবে না, জেড যেটা হচ্ছে তোমার সামেশন সিবি এআইজে, সামেশন সিবি এআইজে। এখানে সি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিজের যে রোটা তুমি পাবে, সিজের রোটা, ঠিক আছে, সেই সিজে মানে তোমার এই ভেরিয়েবলগুলো আর কি, বেসিস ভেরিয়েবল যেগুলো আছে, অ্যাকচুয়ালি বেসিস ভেরিয়েবল, সিজের বেসিস ভেরিয়েবল। তা সিজে যে রোটা আছে, ঠিক আছে, এই সিজে রোটাকে বলা হয় নেট ইভালুয়েশন রো। এই সিজে যে রোটা থাকবে তোমার, সিজে রো যেটা আছে আর কি, ক্যাপিটাল সিজে মানে এইটা, এটাকে বলা হয় তোমার অ্যাকচুয়ালি নেট ইভালুয়েশন রো, নেট ইভালুয়েশন রো বলা হয় এটা বলা নেট ইভালুয়েশন রো বলা হয়। মানে এটা কি ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করছে যে দ্য পার ইউনিট ইনক্রিজ দ্য অবজেক্টিভ ফাংশন ইফ ভেরিয়েবল in the column is brought into the solution। এবার দেখো যে এই যে তুমি সিজেটা পেলে, যে নেট ইভালুয়েশন যেটা রিপ্রেজেন্ট করছে, এই সমস্ত সিজেগুলো যদি নেগেটিভ হয়ে যায়, অল সিজে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে তোমার যে ইনিশিয়াল যে বেসিক ফিজিক্যাল সলিউশন যেটা অপটিমাল হবে। যদি তুমি ইনিশিয়াল যে বেসিক ফিজিক্যাল সলিউশনটা পেলে সেটা অপটিমাল হবে, মানে
অ্যাকচুয়ালি অল সি যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, তখন এটা ইন্ডিকেট করছে তোমার অপটিমাল সলিউশন। মানে যে তুমি বেসিক ফিজিক্যাল সলিউশনটা পেলে সেটা অপটিমাল হবে, বুঝতে পারো? এবার যদি ধরো এরকম হয় যে একটা সিজে হয়তো পজিটিভ এসছে, 0 এসছে আর কি, মানে নেগেটিভ সলিউশনটা, তাহলে ওই কারেন্ট ফিজিক্যাল সলিউশনটা অপটিমাল হবে না। এটা রিপ্রেজেন্ট করছে যে কারেন্ট যে ফিজিক্যাল সলিউশন তোমার আছে ইজ নট অপটিমাল। অপটিমাল কিন্তু হবে না, ঠিক আছে? মানে তোমাকে আবার ইমপ্রুভ করতে হবে, তোমাকে আবার ইমপ্রুভ করতে হবে এবং আবার তোমার আগের যে স্টেপগুলো যে তুমি কন্টিনিউ করছিলে সেগুলো আবার কন্টিনিউ করতে হবে। মানে অ্যাকচুয়ালি আগের স্টেপগুলো আবার তোমার করতে হবে, কিন্তু দিয়ে আবার তোমার দেখতে হবে যে মডিফাই করতে হচ্ছে। স্টেপ 5 দেখো কী হবে। স্টেপ 5-এ যদি দেখো যে তোমাকে স্টেপ 5 কি না, তোমাকে এরপরে যদি ধরো >0 ধরো একটা, তখন তোমাকে যেটা করতে হবে যে ইনকামিং আর আউটগোয়িং ভেরিয়েবল তোমাকে দেখতে হবে। স্টেপ 5-এ যেমন যদি লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কোনো কথাই নেই, তোমার যে বেসিক যে তোমার ইনিশিয়াল যে ফিজিক্যাল সলিউশনটা ছিল, বেসিক ফিজিক্যাল সলিউশনটা, সেটা কিন্তু অপটিমাল। যদি >0 হয় একটা 1 CI, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি না ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ভেরিয়েবলস। ইনকামিং আর আউটগোয়িং ভেরিয়েবলস তোমাকে দেখতে হবে। এবার দেখো এর জন্য কী করতে হবে, দেখো এটা তখনই তুমি করবে যখন তোমার মানে 1 or more CI যখন >0 হবে, এটা তোমাকে দেখতে হবে। আর এখানে কী হবে দেখো, ধরো তোমার 1 or more যখন ধরো 1 CI ধরো পজিটিভ, তাহলে কী হবে ইনকামিং যে ভেরিয়েবলটা সেটা কী হবে না ওই যে ভেরিয়েবলের যে হেড কলামটা আছে, মানে যে CI ধরো C10, তাহলে এই যে প্রথম ফার্স্ট কলামটা আছে, ঠিক আছে, সেই অ্যাকচুয়ালি মানে ওটাই তো ম্যাক্সিমাম সিজে না, সমস্ত লেস দেন 0, তার মানে ওটা যদি পজিটিভ হয় তাহলে ওটাই যে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি তোমার কালামটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা মানে ওটা একটা মাত্র কালাম যে ম্যাক্সিমাম CIটাকে কন্টেন্ট করছে। তাহলে কী হবে, তাহলে দেখো ওই যে কালামটাতে আছে সেই কালামটাকে বলা হয় কি কালাম বলা হয়, কি কালাম বলা হয়। কেন বলছে না, দেখো এখানে তো নিচে দেখো থাকবে, দেখবে C1 C2 করে সব আছে, সি আছে যেমন ধরো CM আছে ধরো, তা এখানে ধরো সমস্তগুলো নেগেটিভ আসছে, হ্যাঁ, এখানে ধরো C2টা >0 আসছে, তার মানে কি এই C2 বরাবর যে কালামটা আছে সেই কালামটা বলা হয় কী কালাম বলা হবে, ঠিক আছে, কী কালাম বলা হবে। এবার ধরো এরকম যদি হয় এটা কী কালাম হলো, এবার ধরো অনেকগুলো CI আছে যেগুলো তোমার ধরো >0 আসছে, তাহলে ওখান থেকে তুমি মানে যে কোনো একটা তুমি ঢোকাতে পারো কী কালাম হিসেবে, যে কোনো একটা, অনেকগুলো এলে যে কোনো একটা তুমি ঢোকাতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমার যে বিগুলো আছে, এবার তোমার সিটি তুমি কী কারণ তো পেয়ে গেলে, এবার অ্যাকচুয়ালি
ওই যে বি যে কলামটা আছে আর কি, যে বেসিক ভেরিয়েবলগুলো, বেসিসটা, বেসিস থাকবে আর কি, বেসিস এখানে বি থাকবে, বেসিসগুলো এটা বেসিস বলা হয়। এই যে বেসিসটা থাকলো, এবার তোমার এখানে কি কলাম তুমি চুজ করেছো এবং কি রোটা কি হবে। অ্যাকচুয়ালি তোমাকে কি কলাম চুজ করার পরে নেক্সট যেটা করতে হবে সেটা যে কি রো চুজ করতে হবে। এই টার্মগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই টার্মগুলো কিন্তু অনেকে মনে রাখে না, প্রবলেম করতে করে দেয়। চুজ করতে হবে কি রো, যেখানে কি হবে না, কি রো কি করে না, কি রো কন্টেনিং দ্য ম্যাক্সিমাম পজিটিভ রেশিও, ম্যাক্সিমাম পজিটিভ রেশিও কন্টেন্ট করে। থিটা, এটা আমরা থিটা নাম দেবো, থিটা পজিটিভ রেশিও এটা কন্টেন্ট করবে। এই কি কলাম আর বি এর মধ্যে যে রেশিওটা হবে আর কি, সেই রেশিওর মধ্যে যেটা ম্যাক্সিমাম যে রেশিওটা হবে সেটাকেই কন্টেন্ট করবে, সেটাকেই কন্টেন্ট করবে। এখানে কি করবে, কি করবো আমরা, ওই আমরা সেখানে যেটা ম্যাক্সিমাম হবে আর কি, সেখানে আমরা রিপ্লেস করে দেবো বেসিক ভেরিয়েবল দিয়ে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ওটাকে আমরা 0 করে দেবো। মানে হচ্ছে কি করছি না, এটাকে বলা হচ্ছে যে আউটগোয়িং ভেরিয়েবল, ওটাকে আমরা আউটগোয়িং করবো আর কি, ওটাকে আমরা আউটগোয়িং ভেরিয়েবল করবো। মানে অ্যাকচুয়ালি যেটা ম্যাক্সিমাম হবে সেটাকে আউটগোয়িং করবো, আর এন্টারিং কোনটা হবে, এন্টারিংটা হবে তোমার এই যে সিজে, মানে সিজে বরাবর যেটা থাকবে আর কি। মানে ধরো যে সিআইটা গ্রেটার 0 হবে, সেই সিআই বরাবর যে কালাম, যে হেড কালাম ওটাকে আর কি, মানে কি কালামে যে ভেরিয়েবল থাকবে সেটা এন্টারিং ভেক্টর হবে, সে ঢুকবে ওখানে। আর যে ধরো যে বেসিক ভেরিয়েবল যেটা আর কি, মানে হেড কালাম মানে যেটা কি কালাম, আর বি এর মধ্যে যে রেশিওটা হবে, বি ভেক্টরের মধ্যে যে রেশিওগুলো যেটা ম্যাক্সিমাম রেশিও হবে সেটাকে আমরা আউটগোয়িং করে দেবো, মানে 0 করে দেবো। আর যেটা কি কালাম হবে, কি কালাম বরাবর যে ভেরিয়েবল থাকবে সেটাকে আমরা ধরে নেবো, সেটাকে ইনকামিং আমরা মানে ইনকামিং ভেরিয়েবল ধরবো আর কি। এখানে যেটা বললাম যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে, যেটাকে তুমি আউটগোয়িং ভেরিয়েবল করছো আর কি, ঠিক আছে, যেটা আউটগোয়িং করছো বেসিক ভেরিয়েবল থেকে, সেটাকে তোমাকে সেই রোটাকে বলা হয় কি রো বলা হয়, যেটা তুমি অলরেডি ইয়ে করেছো, অলরেডি ওটা মার্ক করে রাখতে পারো যেটা কোনটা কি রো। মানে অ্যাকচুয়ালি কী হয় না, যে এলিমেন্টটা তুমি ঢোকাচ্ছ আর কি, সেটি কি রো আর কি আলাম, মানে তো কার হেল্প নিয়ে করছে, এটা কি রো আর কি কালামের হেল্প নিয়ে তোমরা করছো। এবং যে এলিমেন্টটা তুমি বার করবে আর কি, মানে সেটা বলে কি এলিমেন্ট, অ্যাকচুয়ালি মানে কি এলিমেন্টটা তোমাকে খুঁজতে হবে, এখানে মেন আছে কি এলিমেন্টটা খোঁজা। এবার ধরো এই যে রেশিও, মানে এই যে রেশিও তুমি বানালে না, যে কি বলা হয় অ্যাকচুয়ালি, ওই যে কি কালাম আর কি এর মধ্যে যে রেশিওটা থাকবে, সেই রেশিওগুলো যদি সমস্ত রেশিও যদি লেস হলে 0 হয়ে যায়, তাহলে এই রেশিওগুলো লেস হলে 0, মানে এই যে বি ভেক্টর আর যে এই যে তোমার কি কালাম যেটা আছে সিআই, ধরো এটা কি কালাম পেলে তুমি, ঠিক আছে, কি কালাম বরাবর এই যে এদের রেশিওটা যদি সমস্ত রেশিও যদি লেস অর ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন কি হবে, তখন দেখো তো এই ক্ষেত্রে কী হবে, দ্য ইনকামিং ভেরিয়েবল ক্যান বি মেড অ্যাজ লার্জ, ঠিক আছে। মানে এখানে তুমি বলতে পারো যে প্রবলেমটার কোনো বাউন্ডেড সলিউশন থাকবে না, এই ক্ষেত্রে যেটা হবে আনবাউন্ডেড সলিউশন থাকবে, আনবাউন্ডেড তুমি সলিউশন এখান থেকে পাবে, ঠিক আছে, এখান থেকে তুমি আনবাউন্ডেড সলিউশন পাবে, ঠিক আছে। এখানে তোমার দরকার নাই, এখানে তোমার যখন তুমি আনবাউন্ডেড সলিউশন পেয়ে যাবে তখন আর মানে ফার্দার আর তোমার ইটারেশন করা দরকার নেই। এবার দেখো যে ধরো তোমার লেস 0 নয়, ধরো একটা গ্রেটার 0 আসছে, তখন তুমি আবার কি করো না, drop the outgoing variable and introduce the incoming variable, ঠিক আছে। এরপর তুমি আগের করো যে কি এলিমেন্টটাকে ফাইন্ডিং করো, আর
নেক্সট যেটা হবে, নেক্সট তোমার স্টেপ হবে যে কনভার্ট দ্য কি এলিমেন্ট টু ইউনিটি বাই ডিভাইডিং দ্য কি রো বাই দ্য কি এলিমেন্ট। কি এলিমেন্ট ভাগ করবে তুমি, দেন মেক অল আদার এলিমেন্টস অফ দ্য কি column 0 by the subtracting proper multiply of key row from the others row। যেটা করি আর কি, তোমার বাকি যে ওই রোড থেকে তোমার ওই রোডটাকে ইউজ করে বাকিগুলোকে তোমাকে 0 করে দিতে হবে আর কি, ঠিক আছে, বাকিগুলো 0 করে দিতে হবে। সেটা কীভাবে 0 করবে তুমি দেখবে, কীভাবে 0 করছে না করছে, মানে অ্যাকচুয়ালি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স টাইপ আসবে আর কি, দেখবে। এরকম যে 1 0 0 0 1 1 এরকম টাইপের আসবে, দেখবে ওখানে। এইভাবে তোমাকে করতে হবে। আর লাস্ট যে স্টেপটা হবে যে তোমাকে তোমাকে কী করতে হবে, তোমাকে মানে 6 নম্বর স্টেপে তোমাকে আবার 4 নম্বর স্টেপে ফিরে যেতে হবে, দিয়ে রিপিট করতে হবে। এই যে তোমার কম্পিটিশনাল যে প্রসিডিউরটা আছে সেটা তোমাকে রিপিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি অপটিমাল সলিউশনে পৌঁছাচ্ছ অথবা আনবাউন্ডেড সলিউশনে পৌঁছাচ্ছ, ঠিক আছে। এখানে তোমার হয় তোমার আনবাউন্ডেড সলিউশন থাকবে, আনবাউন্ডেড সলিউশন, না হয় তোমার একটা সলিউশন থাকবে এটা অপটিমাল হবে, ঠিক আছে। ঠিক গেল। এবার দেখো একটা প্রবলেম এখানে তুমি করতে পারো। এখানে একটা প্রবলেম দেখায়, যেটা বুঝতে পারবে, একটা প্রবলেম দেখায়। ধরো এখানে একটা প্রবলেম দিয়েছে যে ম্যাক্স জেড ইকুয়াল টু 5x1 প্লাস 3x2। সাবজেক্ট যেটা দেওয়া আছে যে সাবজেক্ট টু মানে কনস্ট্যান্ট আর কি, এটা হচ্ছে তোমার এরকম যে x1 প্লাস x2 লেস অর ইকুয়াল টু 2, আর 5x1 প্লাস 2x2 লেস অর ইকুয়াল টু 10, আর দেওয়া আছে 3x1 প্লাস 8x2 লেস অর ইকুয়াল টু 12, x1 x2 হচ্ছে তোমার ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, এটা তোমার যে একটা এলপিবি প্রবলেম, একটা এলপি প্রবলেম। তাই এখানে দেখো যে টেবিল করে তুমি করতে পারো। প্রথমে ফার্স্ট কী হবে না, ফার্স্টে যেটা হবে যেটা বেসিক ভেরিয়েবলটা আমরা 0 ধরবো আর কি, মানে কীরকম টাইপের, এরকম টাইপের হবে যে এখানে দেখো 3টে ইকুয়েশন, মানে 3টে তোমার নন বেসিক 3টে ইয়ে দেবো আর কি, এখানে 3টে ইকুয়েশন আছে, আর সরি 2টো ভেরিয়েবল আছে, কতগুলো হবে এটা বেসিক, অ্যাকচুয়ালি m প্লাস n কত, তোমার এখানে যেটা হবে যে একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, আমরা পড়ে যাচ্ছি, এখানে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসতে হবে। এটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে আছে, স্ট্যান্ডার্ড ফর্ম আমার দরকার নেই, এটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে আছে। এবার আমরা ইকুয়ালিটি ফর্ম করতে গেলে যেটা করতে হবে, দেখো এটা প্রত্যেকে কিন্তু লেস অর ইকুয়াল টু ফর্ম আছে, তার মানে কিছু ভেরিয়েবল অ্যাড করতে হবে। তাহলে তুমি প্রথমটাকে এইভাবে লিখবো x1 প্লাস x2 প্লাস s1 প্লাস 0 ইন্টু s2 প্লাস 0 ইন্টু s3 ইকুয়াল টু 2 হবে। সেকেন্ড কত হবে না 5x1 প্লাস 2x2 প্লাস 0 ইন্টু s1 প্লাস s2 প্লাস 0 ইন্টু s3 ইকুয়াল টু কত হবে 10 হবে। এখানে আরেকটা কত হবে না 3x1 প্লাস 8x2 প্লাস 0 s1 প্লাস 0 s2 প্লাস 1 s3, তাই না, এরকম আসবে। তাহলে আমি যেটা বলছি যে অ্যাকচুয়ালি যে তুমি যে নন বেসিক যে ভেরিয়েবলগুলো আছে
সেগুলো একটা খেয়াল করো যে একটা তুমি যখন ওই ইকুয়েশনগুলো যখন তুমি ইকুয়েটি ফর্মে নিয়ে আসছো, যতগুলো তোমার ইকুয়েশন থাকবে তুমি তত অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি পাবে। দেখো এটা দেখো এই পার্টটা দেখো তো, 1 0 0 0 1 0 0 0 1, তাই না? এটা তুমি পাচ্ছ একটা। এবার তুমি যখন টেবিলটা বানাবে তখন এইভাবে বানাতে হয়। দেখো এইভাবে বানাবো আমরা, যে এখানে একটা বেসিক ভেরিয়েবল থাকবে সিবি নাম দেবো, যেখানে তোমার ধরো 0 0 0 ইনিশিয়ালি 0 0 হবে, কারণ তিনটে ভেরিয়েবল হবে। এখানে যে বেসিক ভেরিয়েবল কী কী আছে দেখো, এখানে বেসিক নাম দেবো, সিজে নাম দেবো। সিজেগুলো কী কী না, একটা বেসিসগুলো, এটা ধরো একটা S1 আছে, S2 যেগুলো ঢুকিয়েছি আর কি, S3 এগুলো ইনিশিয়াল সলিউশন ধরলাম আমি, ইনিশিয়ালি এটা বেসিস ভেরিয়েবল এগুলো, ঠিক আছে। এবার ধরো এখানে তোমার এবার যে সলিউশনগুলো আর কি কীরকম আছে এখানে, না এখানে বেসিসটা কীরকম, এখানে বেসিসটা এরকম, বেসিক ভেরিয়েবলগুলো কীরকম, x1 আর x2 আর নেই এখানে, S1 S2 S3, ঠিক আছে। আর এখানে বিটা আছে, বিটা থাকবে, আর থিটাটা আমি কম ক্যালকুলেট করবো যে রেসিওটা আর কি। তাহলে এখানে কী হবে না, এই x1 এর ক্ষেত্রে কত না x1 মানে এটা 1 হবে, দেখো প্রথম ক্ষেত্রে কি এটা 1 1 1 0 0, আর এটা কত 2, এটা 2 আছে, ঠিক আছে। তাহলে 2 হলো। আবার দেখো এখানে কত হবে, নেক্সট এটা 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 5 আছে, নেক্সট ইকুয়েশনটায় 5 এটা 2 আছে, দেখবে x2 এর কোএফিসিয়েন্ট 2, এটা হলো কোএফিসিয়েন্ট আর কি। এটা তোমার 0, এটা 1 আছে 0, এটা হবে তোমার 10, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে কী হবে দেখো, এটার ক্ষেত্রে বোধহয় x1টা কত আছে 3 8, এটা হবে তোমার কত 0 0 1 12, তাই না? এটা গেল। এবার দেখো এটা মজার বিষয় যে এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে যে জেড জে ইকুয়াল কত এখানে, মানে অ্যাকচুয়ালি সামেশন সিবি এআইজে, সামেশন সিবি এআইজে মানে কত, সামেশন সিবি এআইজে মানে এগুলো সব কন্টেন্ট মানে তোমাকে দেখতে হবে কত আসছে। তো দেখো জেড যে তুমি যখন কম করবে তখন এই এর সঙ্গে মাল্টিপ্লাই করো, এর সঙ্গে অ্যাড করতে পারবে, 0 আসবে, এটাও 0 আসবে, এগুলো সবই 0 আসবে, সব 0 হবে, ঠিক আছে। এটা তো 0 অবশ্যই হবে, সব 0 হবে। এবার যেটা করবো আমরা টোটাল 0 পেলাম, মানে অ্যাকচুয়ালি এখান এই বি এর সঙ্গে এর এইটা কি মানে অ্যাকচুয়ালি ভেক্টর তো এটা, যেটা ভেক্টর সিবির সাথে 0 সাথে ধরো 1 হলো, প্লাস 0 সাথে 5 হবে, প্লাস দিস দিয়ে অ্যাড এখানে বসবে। এবার যে আমরা যেটা দেখবো যে সিজে ক্যালকুলেট করবো, সিজে কী বলিলাম আমি, সিজেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অরিজিনাল নেট ইভ্যালুয়েশন কত হবে না জেড জে মাইনাস সিজে, মাইনাস সিজে হবে, সরি সিজে মাইনাস জেড জে হবে, ক্যাপিটাল সিজে সমান হচ্ছে স্মল সিজে মাইনাস জেড জে। তাহলে এটা স্মল সিজেটা কত, স্মল সিজে কত, সিজে মাইনাস জেড জে, যেটা 0 তো যেটা 0, আর সিজে মানে স্মল সিজে যেটা আছে আর কি, মানে অ্যাকচুয়ালি কী হবে এটা সিজে, এখানে সিজে বলতে ইয়েগুলো আর কি তোমার ওই দেখবে অবজেক্টিভ
ফাংশন যেগুলো আছে না, অ্যাকচুয়ালি অবজেক্টিভ ফাংশন, এখানে কথা হচ্ছে এক্সের ক্ষেত্রে কত, এক্স ওয়ানের ক্ষেত্রে দেখবে 5, মানে অবজেক্টিভ ফাংশন যে তোমার কোএফিসিয়েন্টগুলো আর কি 3, 5, 3, এগুলো সিজে, এগুলো 0, 0, 0 এরকম আর কি, ঠিক আছে। তো এখানে 5, তো মানে সিজে মানে 5, তাহলে 5 - 0 মানে হচ্ছে তোমার এখানে অ্যাকচুয়ালি 5 হবে। এটা কত হবে, এটা 3 হবে, এটা 0, 0, এগুলো 0 হবে, 0, 0 হবে, এগুলো হলো। তো এখানে ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমাম এখানে এটা পয়েন্ট, এটা পয়েন্ট, তাহলে আমরা ম্যাক্সিমাম ঢোকাবো, এটা ম্যাক্সিমাম ঢোকালাম আমি। তো এটা হয়ে গেল তোমার কি কালাম হয়ে গেল, এটা হচ্ছে কি কালাম হবে এখানে। এই যে কি কালাম তুমি পেলে, এটা কি কালাম হবে, কি কালাম তুমি যখন পেয়ে গেলে, তখন এবার আমরা রেশিও দেখবো আর কি, রেশিও দেখবো। রেশিও দেখবো, কি দেখবো রেশিওগুলো, রেশিও দেখবো। তো কি কালাম পেলাম, তো রেশিও দেখবো যে এইটা দেখো, এই যে কি কালাম বাই বি, কি না সরি বি বাই কি কালাম আর কি, অ্যাকচুয়ালি বি বাই যে কি কালাম যেগুলো কি কালাম যেটা হবে আর কি, তার ইয়েগুলো আর কি, এলিমেন্টগুলো। এখানে 2 আছে, তাহলে 2 বাই কত হবে, এটা ক্ষেত্রে হবে 2/1 হবে, এটা ক্ষেত্রে হবে তোমার 10/5 হবে, মানে 2 হবে, এটা ক্ষেত্রে হবে তোমার 12/3 হবে, মানে 4 হবে, ঠিক আছে। এবার এর মধ্যে কোনটা মিনিমাম দেখবো, মিনিমামটা ঢুকবে এখানে, অ্যাকচুয়ালি 2/1 মানে 2, আর এটা কিন্তু 10/, এটা কিন্তু 2, ঠিক আছে। তাহলে একটা ডেভেলপ নাও, এটা ধরো তুমি, এটা ঢোকালাম আমি, মানে এই রোটা হবে, এই পুরো এই রোটা হবে তোমার কি রো, এটা বলা হয় তোমার কি রো বলা হবে। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি কালাম, তাহলে কি কালাম বলা হয়। আর এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে যেটা, ওয়ানটা হচ্ছে তোমার কি না, কি এলিমেন্ট, কি এলিমেন্ট, এই ওয়ানটা হচ্ছে তোমার কি এলিমেন্ট, বুঝতে পারলো। ওয়ান তোমার কি এলিমেন্ট পেয়ে গেলে, তাহলে কি হচ্ছে না, এই যে তুমি x1 কালামটা তুমি পেলে, সেখানে তোমার যে সিপ যেগুলো 0 হচ্ছে, তোমার অলরেডি ওটা দেওয়া আছে, ওটা তোমার তুমি দেখাতে পারো, তুমি আগে ক্যালকুলেট করে দেখে নিতে পারো যে সেগুলো আছে কি না, ঠিক আছে। তাহলে তুমি এবার দেখো, এখানে তোমার কি করতে হবে, যে অপটিমালিটি কন্ডিশন তুমি লাগাও, অপটিমালিটি কন্ডিশন তুমি লাগাও, তুমি দেখো যে অ্যাকচুয়ালি অপটিমালিটি টেস্ট করে দেখো হচ্ছে কি না। তাহলে ইনিশিয়াল বেসিস ফাংশন কী হলো না, অ্যাকচুয়ালি ওই x1টা তুমি ঢুকবে আর কি, ঠিক আছে। x1 তোমাকে 1, 0, 0, 1 করতে হবে, মানে 1 নম্বর কালামটাকে তোমাকে, মানে ওই যে কি রোটা হয়েছে সেটাকে 1 করে দাও, কেন অলরেডি 1 আছে, করতে হবে না। মানে ধরো এখানে যেটা ছিল না, যে x1 বরাবর যেটা ছিল আর কি 1, তোমার 5 আর 3 যেটা ছিল 1, 5, সরি x1 বরাবর কী ছিল 1, 5 আর 3 ছিল। তা এটাকে, এই যে কি রোটা ছিল তোমার, এই যে এলিমেন্ট কি এলিমেন্ট, সেই কি এলিমেন্টটাকে ইউজ করে তুমি এই যে কি কালাম আছে, সেই কি কালামের বাকি দুখানা এলিমেন্ট এটা তোমাকে 0 করে দিতে হবে, ঠিক আছে, 0 করে দিতে হবে। এবার এইভাবে তোমাকে 0 করে দেবে, 0 করে দিয়ে কিছু একটা চেঞ্জ হবে, যে আবার সেম তুমি মেথড ইউজ করবে, সেম তুমি প্রসিডিউর ইউজ করবে, দিয়ে মানে অ্যাকচুয়ালি এখানে x1টা তোমার তখন ইনকামিং ভেরিয়েবল হয়ে গেল, x1টা ইনকামিং ভেরিয়েবল হয়ে গেল। আর তখন এই মানে সি জায়গায় ঢুকে যাবে, আর এই যে সিবিটা ঢুকেছে না, সি যেখানে তুমি সিবি লিখেছো, সেখানে x1 জায়গাতে ওখানে তোমার 5 রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে, ওখানে 5 রিপ্লেস হয়ে যাবে, বুঝে গেল। মানে x1 এর অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন থাকবে আর কি। এবার আবার সিমিলার প্রসেস তুমি ইউজ করো, দিয়ে করো, এইভাবে তুমি ইটারেশনটা করে যাও, যতক্ষণ না তুমি অপটিমাল সলিউশন পাচ্ছ, মানে ততক্ষণ পর্যন্ত না তোমার অল যে তোমার ওই নেট ইভ্যালুয়েশন, মানে ক্যাপিটাল সি জে ইকুয়াল টু কি না, ক্যাপিটাল যে সি জে ইকুয়াল টু স্মল সি জে মাইনাস জেড জে, এটা যতক্ষণ পর্যন্ত লেস দ্যান ইকুয়াল টু 0 আসছে, ততক্ষণ পর্যন্ত করে যাও। এবার ম্যাক্সিমাইজ তুমি যদি মিনিমাইজ প্রবলেমটা রাখো, তাহলে সবসময় এটা যতক্ষণ পর্যন্ত গ্রেটার ইকুয়াল টু 0 আসে, ততক্ষণ পর্যন্ত তোমার করে দিতে হবে। তুমি যেমনভাবে করবে, তবে স্ট্যান্ডার্ড মেথডে প্রায় ভালো,
ভুলটা কম হবে আর কি। ওইভাবে করাটাই বেটার। তাহলে বুঝতে পারছেন যে সিমপ্লেক্স মেথডটাই কীভাবে করতে হয়। মানে তবু আমি একবার পুরোপুরি টেবিলটা বলে দিচ্ছি যে টেবিলটা অ্যাকচুয়ালি কী করবে। দেখো অ্যাকচুয়ালি টেবিলটা এরকম হয়, তোমার সিবিটা কী বলে দিচ্ছি দাঁড়াও, তোমার এখানে বেসিস থাকে, বেসিস ভেরিয়েবল থাকে, এটা আর একটা থাকে এটার উপরে আমি যেটা বলি স্মল সি যেটা, এটা কি বেসিক মানে যে ভেরিয়েবলগুলো যে x1 x2 এই ভেরিয়েবলগুলো এখানে থাকবে, x1 x2 অ্যান্ড সমান ধরো এখানে কি তারপরে ধরো এন খান আছে এক্স এন পর্যন্ত হলো, এবার এখানে থাকবে ধরো সব সময় থাকে না, ধরো নাম্বার অফ ইকুয়েশন ধরো তোমার ধরো এন খান আছে, এখানে তোমার কি হয়, তোমার যদি এমটা ইকুয়েশন থাকে তাহলে এম ক্রস এম একটা আইডেন্টি ম্যাট্রিক্স আসে, তার জন্য তোমার এম খানা তোমার আরও কতগুলো ভেরিয়েবল আসে যেখানে S1 S2 আমার নাম দিয়ে আর কি। আর এখানে বিটা থাকে তোমার যেটা বেসিক, যেটা বিটা থাকে তোমার ওই বি এই বিগুলো হচ্ছে তোমার ওই যে লেস ইকুয়াল টু বিআই সেই বিআইগুলো, ঠিক আছে, এটা সেই কালামটা হবে। আর থিটা মানে একটা সেই মানে রেশিও আর কি, কমন রেশিও হবে, রেশিওটা আমরা বার করতে হয় যেটাকে আমরা ইউজ করে আমরা মানে এন্টারিং কি করবো আর কি, যে কি রোটা বের করবো, ঠিক আছে। এটা তোমার বেসিক বলতে তোমার এইগুলো যে তোমার ওই এইগুলো বেসিক ভেরিয়েবলগুলো এখানে থাকবে, মানে S1 S2 এরকম করে ধরো থাকবে, ঠিক আছে। তারপর এখানে তোমার এর যে কোএফিসিয়েন্টগুলো তোমার 0 0 0 এরকম আর কি, ঠিক আছে, থাকবে 0 0 করে। এবার এই যে কোএফিসিয়েন্ট বলতে এই যে তোমার এই বেসিকটা বলতো, এই বেসিকটা হচ্ছে তোমার ওই জেডের সেটা জেডের মানে জেড ইকুয়াল টু ম্যাক্স জেড ইকুয়াল টু লিখবে না যে A11 x1 প্লাস সো ওয়ান করে, ধরো এখানে ধরো এম খান আসবে তাহলে এখানেও এম খান থাকবে আর কি, x1 0 ইন্টু S1 প্লাস 0 ইন্টু S2 প্লাস করে প্লাস 0 ইন্টু Sn এবং এরকম থাকবে আর কি। তাহলে এখানেও ধরো এম খান আছে এই সেই বেসিকটা আর কি, এখানে যে কোএফিসিয়েন্টগুলো যেটা বিটা সিবিটা 0 মানে সিবি মানে এই কোএফিসিয়েন্টটা আর কি, বুঝলে। এবার তারপর তুমি যেটা করবে যে এটা গেল, এটা অ্যাকচুয়ালি রেশিও আর কি, এটাকে ইউজ করবে তোমার, এটা যেটা মিনিমাম হবে সেটা তোমার ঢুকবে আর কি, এন্টার কিরো হিসেবে ঢুকবে, কিরো হবে রেশিওটা যেমন মিনিমাম হবে আর কি। আর এদিকে তোমার যেটা বের করতে হয় যে অ্যাকচুয়ালি তোমার এটা যে ক্যাপিটাল যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার সামটা আর কি, সিবি ইন্টু ইআইজে মানে এইটা আর কি, মানে সিবির সাথে প্রোডাক্ট হবে আর কি, সিবি একটা ভেক্টর এক্স1 একটা ভেক্টর, দুটো প্রোডাক্ট হবে, যে একটা তুমি রিয়েল নাম হবে সেটা হচ্ছে জেড জে, আবার তোমার ক্যাপিটাল সি যেটা স্মল সিআই সিজে মাইনাস ক্যাপিটাল জেড জে, স্মল সিআই তো এইগুলো মানে অ্যাকচুয়ালি এই যে কোএফিসিয়েন্টগুলো, এই কোএফিসিয়েন্টগুলো হচ্ছে ম্যাক্স এটা যে কোএফিসিয়েন্ট সেটা হবে তোমার এটা মানে A11 A12 এরকম এইগুলো, ঠিক আছে, সেটা মাইনাস জেড জে, যেটা তুমি অলরেডি বার করে নিয়েছো সেটা বিয়োগ করবে, সেটা আমার যেটা ম্যাক্সিমাম হবে সেটা কি এলিমেন্ট ঢুকবে সিজের মধ্যে, যেটা মানে নেট ইভালুয়েশনটা যেটা ম্যাক্সিমাম হবে আর কি, সেটাকে আমরা কি এলিমেন্টে ধরবো, ঠিক আছে। ওইটা আমরা করবো, কতক্ষণ করবো না আমরা যতক্ষণ না পর্যন্ত অল সিজেগুলো লেস ইকুয়াল টু 0 আসছে, যখন লেস 0 আসবে তখন আমরা ধরে নেবো কি যে আমরা অপটিমাল বা অপটিমালিটি কন্ডিশনটা হোল্ড করছি। আবার এবার যদি এরকম কেস আসে যে কি কালাম যেটা আমরা পেয়েছি আর কি, সেই কি কালামের প্রত্যেকটা এলিমেন্ট যদি নন নেগেটিভ হয়ে যায় তখন আনবাউন্ডেড সলিউশন কিন্তু থাকবে, বুঝতে পারো, এটাই যদি প্রবলেম হয় বলতে পারো।